হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। এখানে যে পিডিএফ ফাইলটি দেখা যাচ্ছে তা হচ্ছে রাজ্যসভার বর্তমানে যে পার্লামেন্টারি সেশন চলছে সেই সেশনের 870 নম্বর প্রশ্ন। সেই 870 নম্বর প্রশ্নের শ্রী জাভেদ আলী খান এবং শ্রী রামজিলাল সুমন এই কনস্টিটিউশন অফ এইটথ সেন্ট্রাল পে কমিশন নিয়ে প্রশ্ন দিয়েছিলেন। তার জবাবে কি পাওয়া গেল এবং সেই জবাবের পর আবার প্রেস কনফারেন্সে কী জানা গেল, দুটো দিক আছে, সেই দুটো দিকই আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরব। মূল বিষয়ে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ করব, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবার প্রথমে এই যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটি কী ছিল? কনস্টিটিউশন অফ এইটথ সেন্ট্রাল পে কমিশনের ক্ষেত্রে শ্রী জাভেদ আলী খান এবং শ্রী রামজিলাল সুমন, will the Minister of Finance be pleased to state whether government is actively consideration to announce constitution of 8th Central Pay Commission for central government employees during the next budget in February 2025? If so, the details thereof and if not, the reason thereof. Whether fiscal condition of union government is not allowing the increase in pay of central government employees, and if so, the details thereof. এই ছিল প্রশ্ন। এর উত্তরে যা বলেছেন সেটির জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা আছেন তাদের জন্য বিষয়টি খারাপ খবর। সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্য, সেই রাজ্যের যে কর্মীরা আছেন, যারাও যে সেন্ট্রাল পে কমিশন হওয়ার পর রাজ্য সরকারের কর্মীরাও কিন্তু এ নিয়ে আশাবাদী থাকেন, তাদের জন্য বলা যেতে পারে যে খারাপ খবর। কিন্তু তার পরবর্তীতেই যে তথ্য উঠে এসছে এবং সাংবাদিক সম্মেলনের ক্ষেত্রে তা কিন্তু একটি আশানুরূপ। সেই বিষয়টিও আমরা আলোচনা করব। সেখানে কিন্তু উত্তরে মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স শ্রী পঙ্কজ চৌধুরী তিনি জানিয়েছেন, নো সাচ প্রপোজাল ইজ আন্ডার কনসিডারেশন উইথ দ্য গভর্নমেন্ট ফর কনস্টিটিউশন অফ এইথ সেন্ট্রাল পে কমিশন ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাট প্রেজেন্ট। এই ছিল হচ্ছে প্রশ্নের উত্তর। তার পরবর্তীতে যখন এই বিষয়টি নেওয়া হয়, তারপরে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ফিনান্স ডিপার্টমেন্ট থেকেই কিন্তু জানানো হয় যে এই মুহূর্তে কিন্তু সেই বিষয়ে প্রপোজাল নেই, কিন্তু সেই বিষয়টি আলোচনার মধ্যে আছে এবং আগামীতে অর্থাৎ বাজেটের সময় সেটি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এই ছিল আজকের এই ভিডিওর মূল বিষয়। আপনাদের সঙ্গে সেটি শেয়ার করলাম। ধন্যবাদ।